بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান, অঞ্চল, স্থাপনা, হাটবাজার, নদীনালা, খালবিল, ফসলের মাঠ, এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় একটি অঞ্চল, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। হাবড়া নামের একটি ইউনিয়ন রয়েছে এবং ছোট্ট একটি স্টেশন, যেটি বলতে গেলে এখন অনেকটাই অকার্যকর অবস্থায় রয়েছে, ভবানীপুর ডিগ্রি কলেজ, বাজার, হাবড়া বাজার, ইউনিয়ন পরিষদ, এগুলো নিয়েই আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো ভবিষ্যতে এর কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্রিয় বন্ধু, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভবানীপুর, এটি নিয়ে আমরা আলোচনা করব। ভবানীপুর রেলওয়ে স্টেশন রয়েছে একটি, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, বাজার রয়েছে, একটি কলেজ রয়েছে, ভবানীপুর ডিগ্রি কলেজ, যেটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও অনেক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, এগুলো তো রয়েছেই। হাটও রয়েছে, বাজারও রয়েছে। গুরুত্বপূর্ণ একটি গ্রাম এই ভবানীপুর, হাবড়া ইউনিয়নের একটি গ্রাম। পার্বতীপুর উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ দিকে এর অবস্থান। স্টেশনটিও পার্বতীপুর ফুলবাড়ি স্টেশনের মাঝামাঝি। হাবড়া ইউনিয়নে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা যায়। ভবানীপুর স্টেশনটি 1878 খ্রিস্টাব্দে, এখন থেকে প্রায় 150 বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কোনো আন্তঃনগর রেল বা ট্রেন দাঁড়ায় না। এর উপর দিয়ে একতা, দ্রুতযান, পঞ্চগড়, রূপসা, সীমান্ত, বরেন্দ্র, তিতুমির, নীলসাগর, কুড়িগ্রাম, রকেট, উত্তরা এক্সপ্রেস এবং এই সমস্ত লোকাল ট্রেন যাতায়াত করে। এখানে জনবল সংকটের কারণে এখন কোনো ট্রেন এখানে যাত্রা বিরতি করে না বলে আমরা জানতে পেরেছি। তবে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই জন্যই যে বিভিন্ন সময়ে উভয় দিক থেকে ট্রেন আসার সময়ে যখন ক্রসিংয়ের দরকার হয় তখন এইটি ব্যবহার করা হয়ে থাকে। হাবড়া ইউনিয়ন বাংলাদেশের খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলার একটি স্বনামধন্য এলাকা। 8 নং হাবড়া ইউনিয়ন। কালের পরিক্রমায় হাবড়া ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও বিদ্যমান। হাবড়া কয়েকটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। 17টি গ্রাম রয়েছে। আরজি দেবীপুর, আরজি মরনাই, ভবানীপুর, যেটি আমরা আলোচনা করেছি, ডাকুলা, ঘনশ্যামপুর, হাবড়া যেটি ইউনিয়নের নামে, ঝিনাইকুড়ি, মদনপুর, কুশলপুর, মরনাই, পিরোজপুর, রামচন্দ্রপুর, রামরায়পুর, শঙ্করপুর, শেরপুর, উলিপুর, উত্তর রসুলপুর। হাট বাজারের মধ্যে রয়েছে হাবড়া হাট বাজার, ভবানীপুর হাট, ভবানীপুর বাজার, রামচন্দ্রপুর বাজার, শেরপুর শহীদ হাট, ঝিনাইকুড়ি হাট, ফুলের ঘাট বাজার, শিয়ালকোট, চৌপথি বাজার। এর পাশাপাশি ভবানীপুর কলেজটি বেশ সম্প্রতি সময়ে বেশ নাম করেছে। এটি ডিগ্রি কলেজ, হাবড়া ইউনিয়নেই অবস্থিত। সুন্দর বেশ কয়েকটি ভবন রয়েছে। এখানে একটি ইসলামিয়া কামিল মাদ্রাসা রয়েছে,
যেটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা মনিরুদ্দিন মণ্ডল এবং মর্তুজা নামের দুই ইসলামিক ব্যক্তিত্ব এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। কালের পরিক্রমায় এইটি অত্র অঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ভবানীপুর মূলত কৃষি সমৃদ্ধ অঞ্চল। ভবানীপুরের কৃষিপ্রধান অঞ্চল হওয়াতে এখানে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়। বিশেষ করে আমন ধান এখানে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয়। পাশাপাশি ভুট্টা, ডাল সহ অন্যান্য ফসলাদি এখানে ব্যাপক পরিমাণে পাওয়া যায়। খাল বিলে পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে। খনিজ পদার্থের খুব একটা সরাসরি এখানে না হলেও এর পার্শ্ববর্তী ফুলবাড়িতে খনিজ পদার্থ রয়েছে। অনেকে ধারণা করেন যে ভবানীপুর বা হাবড়া ইউনিয়নের মধ্যেও সঠিকভাবে সন্ধান করলে খনিজ পদার্থের সন্ধান পাওয়া যেতে পারে। এই অংশটি যদি আপনারা ভ্রমণ করতে চান, দিনাজপুর শহর থেকে পার্বতীপুর থেকে আসতে হবে আপনাদেরকে ভবানীপুর। অটোরিকশা, রিক্সা, নিজস্ব যানবাহন, বাস এই হাইওয়ে দিয়ে চলে যাওয়ার সময় আপনারা ভবানীপুর নামতে পারবেন। কেউ একই পদ্ধতিতে রিক্সা, অটোরিকশা এই সমস্ত যানবাহনে এই অঞ্চলে ভ্রমণ করা যায়। কৃষিপ্রধান বাংলাদেশের খুব বিখ্যাত না হলেও অত্র অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বিভিন্ন হাট বাজারে প্রচুর পরিমাণে বিপণন হয়। তাদের জীবিকা নির্বাহের জন্য এই সমস্ত অঞ্চল যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। ভবানীপুর কলেজ থেকে অনেক ছাত্র দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হওয়ার সুযোগ পায় এবং বাংলাদেশ গঠনে যথেষ্ট ভূমিকা পালন করে চলেছে। আর ভবানীপুর মাদ্রাসা, যেটি অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, এখান থেকে অনেক আলেম ওলামা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে স্বকীয়তার সাথে অবদান রেখে চলেছেন দেশের জন্য। ভবানীপুর স্টেশনটি আবার নতুন উদ্যমে চালু হবে। অত্র অঞ্চলের মানুষের যাতায়াত সহজ সুগম হবে, এই প্রত্যাশা আমরা কর্তৃপক্ষের নিকট করে থাকি। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি। ভালো লাগলে অনুগ্রহ করে একটু লাইক করবেন। এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়ন এবং ভবানীপুর রেল স্টেশন, বাজার, কলেজ এই সমস্ত অঞ্চল থেকে। আল্লাহ হাফেজ।